সরকারের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এনসিটি পরিচালনার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সাজানো হচ্ছে পরিকল্পনা। কর্মকর্তারা বলছেন সাইফ পাওয়ার টেকের সাথে নতুন করে চুক্তি নবায়ন না হলে ৭ জুলাইয়ের পর টার্মিনালটি সচল রাখতে সব ধরনের প্রস্তুতি রাখা হচ্ছে। ফখরুল ইসলামের রিপোর্ট। বিদেশি অপারেটর নিয়োগ ইস্যুতে গত কয়েক মাস ধরে আলোচনায় চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি, যার বর্তমান অপারেটর সাইফ পাওয়ার টেকের সাথে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৭ জুলাই। প্রশ্ন উঠেছে, এরপর কারা চালাবে বন্দরের সবচেয়ে বড় এই টার্মিনাল? নানামুখী বিতর্কের কারণে সবশেষ এনসিটি বন্দরের হাতে রেখে পরিচালনা করা যায় কিনা গত কয়েকদিন ধরে তা খতিয়ে দেখছিল সরকার। এ নিয়ে গত বুধবার নৌ পরিবহন মন্ত্রণালয়ে বৈঠকও হয়। এরপর থেকেই জোরে সোরে অভ্যন্তরীণ প্রস্তুতি শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। তাতে ইঙ্গিত মিলছে এনসিটি পরিচালনার ভার আপাতত থাকছে বন্দরের হাতেই। যে সময় আছে এর ভিতরে আসলে অন্য কোনোভাবে কার্যক্রম ওটিএম শেষ করে কোনো কার্যক্রম করা ডিফিকাল্ট হতে পারে। সো আলটিমেটলি আমাদের মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত ওইভাবেই আমাদেরকে হয়তো বা যদি আসে আমরা প্রস্তুতি গ্রহণ সেভাবে করছি এবং অপারেশনাল কার্যক্রম যাতে কোনো রকমের ব্যাহত না হয় সেই উদ্দেশ্যেই বেসিক্যালি চট্টগ্রাম বন্দর প্রিপারেশন নিচ্ছে। সেটা কারিগরি প্রিপারেশন রয়েছে, আমাদের ম্যাটেরিয়াল প্রিপারেশন রয়েছে, লজিস্টিক্স প্রিপারেশন রয়েছে এবং মেনটেন্যান্স সংক্রান্ত প্রিপারেশন রয়েছে। বন্দর ব্যবহারকারীদের মতে শ্রম অসন্তোষ সহ পুরনো সংকট ফিরে না এলে কিংবা বিগত দিনগুলোর মতো বাধাহীনভাবে কাজ চললে এনসিটি বন্দর কর্তৃপক্ষ নিজেরা চালালে তাতে কোনো সমস্যা দেখছে না তারা। এজন্য শক্ত একটি মনিটরিং ব্যবস্থা থাকা দরকার। যদি সত্যিকার অর্থে বন্দর এটাকে পরিচালনা করতে পারে, এফিসিয়েন্টলি পরিচালনা করতে পারে, তাহলে এটা অবশ্যই ভালো। কিন্তু অতীত অভিজ্ঞতা আমাদেরকে অন্য বার্তা দিচ্ছে, সেটা হলো অতীতে শ্রমিকদের সমস্যা এবং আমলাতান্ত্রিক জটিলতায় বন্দরের যে একটা উৎপাদনশীলতা যে হ্রাস পেয়েছিল, নানা ধরনের বাধা বিপত্তি সৃষ্টি হয়েছিল। এই সমস্ত কথা মনে পড়লে কিন্তু আমাদের মনের মধ্যে শঙ্কার সৃষ্টি হয়। এনসিটিতে বছরে হ্যান্ডলিং হয় প্রায় ১৩ লাখ কন্টেইনার। ২০০৭ সাল থেকে এটি পরিচালনা করে আসছিল বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার টেক। অবশেষে এটি পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার উদ্যোগ নিয়ে শুরু হয় নানামুখী বিতর্ক। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।